প্রিয় দর্শক, আমি আছি টাকলা চ্যানেল থেকে রিপোর্টার টাকলা। তা আমাদের মাঝে বক্তব্য দিবেন আজকে প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস। তো তার কথা শোনা যাক, আসেন। আসসালামু আলাইকুম ইউনূস সাহেব, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। স্যার, আপনার গুরুত্বপূর্ণ আলোচনা কি দর্শক জানতে চায়? আমরা স্বাধীন দেশ, স্বাধীনভাবেই গর্ব, থাকবো না কোনো কাফল বলকার। আরে ওয়া করিস না কে, ওয়া কর, ওয়া। এই কাফল বলকার শেষ করার জন্য সাবাসী একজন লোক দরকার। স্যার, আমি একটা লোক সন্ধান আছে আমার কাছে। তো আপনারা তো শুনলেনই ইউনূস সাহেব চামচা কি বলছি। তো এই সাহসী লোকটাকে দেখার জন্য আমার পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ। এই প্লিজ লাইলাপু না, এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, আপনি লাইলাপু না? হ্যাঁ। আচ্ছা লাইলাপু, আপনি টোকাই প্রিন্সিপাল তো কেন চলে পড়ছে? এক জিনিস বেশি ভালো লাগে না, তাই জেবে করে দিচ্ছি। নতুন একটা খোঁজে আছে, যদি কেউ এই চ্যানেলে থেকে থাকো তবে ইনবক্সে হাই রাখো। তো প্রিয় দর্শক, লাইলাপু কি বলছে আপনারা তো শুনছেন। যদি এমন কেউ থেকে থাকেন লাইলাপুর জন্য, তাহলে লাইলাপুর জন্য হাই। আমি এখন বাই। এদিকে আসো, এদিকে বসে করে কথা বলবো। এই সাবাসী লোকটা কে? সে আর কেউ না, দেশ বিখ্যাত শুটার টান 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 টান, নাম তার পাঠান। তাহলে তারে খবর দাও আসতে। আপনার মতো নাকি বললে চলে আসবে, ওর কাছে যাইতে হবে। তাহলে চলো ওনার কাছে যাই আমরা। কিন্তু স্যার, একটা সমস্যা আছে, ওর সাথে তো কথা বলতে হবে ঠোঁটে না, নোটে বলতে হয়। আরে টাকার কোনো সমস্যা নাই, যত লাগে তত দিব। আমি এখন বাংলাদেশ নতুন সরকার, টাকার কোনো সমস্যা নাই। সো নো টেনশন। তাহলে চলেন। ওই পাঠান, ওই কে রে তুই? আমার নাম ধরে ডাক দিলি? আমার চিনস তুই? আমি কথায় কথায় শুটার করি, টান 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 টান। নাম আমার পাঠান। বাবালি গেলি কা? আমি কি শায়রি গেছি? অনেক বড় একটাই, আপনি বসেন, আমি কথা বলি। বস, এটা ছোটখাটো কাজ ছিল, এটা আপনার অ্যাডভান্স, বাকিটা পরে। পাঠান ছোটখাটো কোনো কাজ করে না। এখানে 50 কোটি টাকা ছিল। তুমি যদি কাজ করতে না পারো, আমি অন্য ব্যবস্থা করে নেব। আরে বস কোনো টাকা মাকা খায় না, বস কোনো টাকার কামই করে না। আরে পাঠান টাকা বলে সব কিছু করতে পারে। আরে স্যার, কাম আমি করবো, অন্য কথা হলো না। কি কাম আমার আমরা একবার শুধু কর্ম দিয়া। এই বাতিজার লাইনে আইছো। তাহলে চলেন। কি করে আমার বউ সাথে একটা কিছু দেয় না। চারটা বাজে, আবার ঘুমাই। ইউনূস স্যার, কাজ হয়ে যাব। কি রে, 5টা বাজে? তোর কাছে আমি 5টা বাজে জায়গা দিতি, কারণ 5:30 বাজছে। আরে আমি তো 1 ঘন্টাতে 4টা বাজবো, তো 5টায় বাজবো। আরে বিকাল 5টা বাজে, সব আলো হয়ে গেছে গা। আরে 5টা তো বিকেল থাকে, 5টায় তো বাজবো। আরে আমরা তো ঠিক আছে। আরে না করে জামা কাপড় রেডি হয়ে যাইতে আবার কাম আছে। বন্যার কারণে পানি ছাড়া কিছু থই করে। বস, যেহেতু বন্যা, তাহলে টিকটকাররা বাপের থেকে 10,000 টাকা লিয়া টানের নামে আমি 56টা রিলস 150 টিকটক বানাইবো। তখন যাই 2-2টা টিকটকার ফাইনাল ম্যাচ কেনে ভাই। ঠিক আছে, চল। এখানে একটা হালা
কি রে এত দেরি না মানুষ আসলে মতো নৌকাটা কথা থাকতে দিতে পাবো বুঝছি দেখি না বন্ধুটা বলছিলাম আমার তো গাঙ্গের মাঝখানে পাবো এটা রে কাজ কর গাড়ি যা গাড়ি যা গাড়ি যা ভাবছিলাম হয়তো প্রতিবন্ধী মতো তো বছর কিছু নেই কত বন্ধু এক সময় পানি মাঝখানে ভিডিও করবো না পানি তো করে নেই ভালো লাগে গেছে ঠিক আছে চল পালি এটা মাথা খাই শুরু করি আমরা জানাই দিতেছি তুই এবার কই যাবি এত মুদা করতে মতে ভাবরে যাই এডিটররা খতম দিয়ে আচ্ছা লিপস্টিক ভাই আপনাকে যদি বলা হয় ওমর নাকি রাকিব হাসান অন্তরা, তাহলে আপনি কাকে সিলেক্ট করবেন? অবভিয়াসলি রাকিব হাসান অন্তরা। তো ওমর না কেন? আমার হচ্ছে একটু সস্তা ব্যান্ড এর থেকে ভাবে কাবু বাবাকার রাকিব হাসান অন্তরা। কি কেন? আচ্ছা ভাই শুনুন, আমি এখন মেয়ে ভিডিও করি, দুদিন পরে বিয়ে করবো, বিয়ে করে বোন নিয়ে ব্যবসা করবো, মানে ভিডিও করবো। তার এই ক্ষেত্রে আমি কাপড় সাপোর্ট করি বেশি। শুনুন এই ভিডিওটা একটু এই জায়গা দিয়ে স্কিপ করে দিবেন, মানে কাটিয়ে দিবেন। আরে ভাই এটা লাইক চলতে কি? আরে ভাই আমি মজা করছিলাম, এটা আচ্ছা তাহলে ওমরকে কেন সস্তা ব্যান্ড বললেন? ওমরকে সস্তা বলছি তার কারণ হচ্ছে এখন আমি ওমরকে খারাপ বলছি, তার কারণে আমার রোস্ট করবে, রোস্ট করলে আমার ভিডিও ভিউ ভিউ মানে টাকা, তার মানে আমার কথা তোর মাথা खत्म। টান 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 নাম আমার পাঠা উস্তাদ শেষ। আরে বড় আনাটা শেষ নেক্সট চল হ্যালো থামো, বলেন একটা ভিডিও করে দেন আমাকে। ভিডিও করবা? হ্যাঁ ভালো কথা, বাইরে যাও। ভিডিও করো আর কাপড় বাগান নামে নষ্ট আমি করো, আমার দরকার টাকা। দেখি এখন শুরু করো। আমি আমার জামাই শাশুড়িকে নিয়ে ভিডিও করে বলে অনেকের মাথা ব্যথা। ওয়া ওয়া বলবো কি? ওয়া 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 ওয়া। আসলে এমন জামাই শাশুড়ি পাওয়া ভাগ্যের কথা। সে হয়েছে বৌমা, সে হয়েছে। যদি মুখোশটা করতা আরো বিউটিফুল হতো। আমি এখন তো মাত্র শুরু, আস্তে আস্তে সবই হবে। দাঁড়ান না, টাইম হল। আচ্ছা বৌমা, যত করবা তত ভিউ মানে টাকা। আবার তোর থেকে 3 মাথা বাসলে কাপড় ভালো। প্রাণ বাঁচাও। আচ্ছা এখন কই যাওয়া যায় রে? বললাম এবার তুমি কাপড় বাকি লিঙ্ক দেবে, দেখা দিলে কেমন? হ্যাঁ ঠিক আছে চলো একটা কথা পরে দেখি তো মুদ্রা এত মুদ্রা করতে এদের মা গো মা। প্রিয় দর্শক, আজকে আমরা আছি এমন একটা কাপড় পরা লোকেদের বাসায় যাদের নাকি 4 মিনিট 42 সেকেন্ড একটা লিঙ্ক বের হয়েছে। তো আমাদের পাশে থাকুন, তাদের কিছু তথ্য জিজ্ঞেস করবো, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটা ফলো করে দিবেন। তো দেখা যাক। আসতে পারি? হ্যাঁ আসেন। বলেন। তো আপনারা ভালো আছেন? আপনি কে? রিপোর্টার টাকলা। তো আপনি এখানে কেন আসছেন? আপনার সাথে কিছু কথা বল। ঠিক আছে বলেন। তো শুনলাম আর কি আপনাদের নাকি একটা ইউটিউবে লিঙ্ক বের হয়েছে। এসব লিঙ্কিং আমাদের কাছে কোনো বিষয় না, এইগুলো তো আমরা রেগুলার করি, হয়তো পাবলিশ করি না। একটা ভিডিও পাবলিশ করে দেখলাম যে কেমন রিচ হয়, কেমন ইনকাম হয়, এই জন্য আর কি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে।
তো সামনে আমরা চেষ্টা করবো আরো ভালো একটা ভিডিও দেওয়া, আরো বড় লং টাইমের ভিডিও। কি বলো জান? তুমি যা বললো তাহলে চলো। প্রিয় দর্শক, আপনারা তো শুনতে পেলেন ওনারা কি বললো। তো ওনারা যারা ভক্ত আছেন, ওনারা লং টাইম ভিডিও দেখার জন্য ওয়েট করবেন, আর সবাই আমার পেজটা সব ফলো করে দিবেন। আজকে এই সন্ধ্যে ভিডিওটা আপলোড করতে অনেক সুন্দর হয়েছে। সন্ধ্যাবেলা তো মরার খবর আপলোড হইব। সেই ভিডিও রে কাপড়গুলো ধোয়া গেছে। এই ভিডিও শালা এটা কিন্তু অনেক সেই। আর আমার এটা শেষ। দুইটা শেষ বেটা তোরে। এরো সাহেব যা করছেন সব খতম, অর্ডার সব বাকি 100 কোটি। কিসের 100 কোটি টাকা দেবো? তুই তো সব প্রতিবন্ধী মেরে ফেলেছিস, তোর নামে একটা মামলা দেওয়া হবে। কিসের প্রতিবন্ধী? তোকে বলছি কাপড় বলাদেরকে মারার জন্য, তুই তো টিকটকদেরকে মেরে ফেলেছিস। এখন তোকে কি করা হবে জানিস? তোকে আয়নাঘরে বন্দি করে রাখা হবে। আরে রাখেন আপনার আনাগর, আমি যে টিকটকারে খুন করছি তার প্রমাণ কি? এই টাকলা, এদিকে আসো। জি বস বলেন। এই হলো তার খুনের প্রমাণ, দেখা তার ভিডিও গুলো। ইউনুস সাহেব এটা কিন্তু চরম বেমানি আমার লগে। এই খালো মু দেখবা তো পরে, আগে জেলে যাও, তারপরে দেখতো কি করা যায়। শুধু জানাতে বাড়ি হলোই পরে দেখ খালো মু যাবজ্জীবন দিলাম। আল্লাহ হাফেজ। বাই।